আপনাদের আজকে কালীঘাট চলো একেবারে ধর্মতলাতেই আটকে দিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো আসলে মুখোমুখি হতে ভয় পায় কর্মচারীদের, কারণ উনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না ক্ষমতায় থাকার অধিকার নেই। তা আমরা আজকে সেই জবাবটা দিতে চাইছি যে উনি কেন ক্ষমতায় বসে আছেন, চেয়ারটা ছেড়ে দিন। কিন্তু উনি হচ্ছেন দোকান কাটা, উনি যে অন্যদের সম্বন্ধে যেটা বলেন উনি আসলে নিজে তাই। সেই জন্য ভয়ের চোটে এখানে পুলিশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। উনি যদি স্বচ্ছ হন, স্বচ্ছ মানুষ হন, তাহলে আমাদের সাথে দেখা করুন, যেমন ডাক্তারদের সাথে এর আগে কালীঘাটে দেখা করেছি। সেই জন্যই আমরা যাচ্ছি কালীঘাট। এখানে আটকাচ্ছেন কেন? আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আমরা কোনো অস্ত্র নিয়ে আসিনি, আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে মিছিল করছি। সুতরাং সেটাকে আটকাচ্ছেন মানেই উনি আমাদের টাকা চুরি করেছেন, আর চোরেরাই ভয় পায়, ভয়ের চোটে। হ্যাঁ, অবশ্যই। উনি এর আগে বিধানসভা ভাঙচুর করেছিলেন, ওনার বিধায়করা বিরোধী পক্ষের বিধানসভার বিধায়কদের মেরে হাসপাতালে পাঠিয়েছিল। সুপ্রিম কোর্টের রায় মানে না, আবার ওখানে নাটক করে সুপ্রিম কোর্টে গায়ে চাদর দিয়ে উনি ওখানে পিট করতে গেছিলেন, সাথে সাথে সুপ্রিম কোর্ট দিয়ে অর্ডারটা বের করে দিয়েছে। এসআইআরও বলে দিয়েছে যে এই জাজেদের নির্দেশে হবে। সুতরাং ওনার জারি জুরি সব ফাঁস হয়ে গেছে। এই জন্য উনি ভয়ে আজকে গর্তে লুকিয়ে বসে আছেন, আমাদের সাথে দেখা করছেন না। হ্যাঁ, আন্দোলন অবশ্যই চলবে, দাবি আদায় না হওয়া অবধি। আমরা এরপরে রাজ্য অচল করার দিকে যাচ্ছি। আমরা তো কমিউনিকেট করেছি, আমরা এখানে জেল নেহেরু লিন্সের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে। ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরমভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে, এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকমভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেল নেহেরুর সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। ফলে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে চান, আমি এখানেই আছি, আমি আবার আপনাদের সাথে কথা বলবো।